বুবলাই আর বর্ষা আবারও বাজে কথা বলায় রেগে যায় শানু, আর রেগে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কমলিনীকে নতুন বলে, দেখো রাত হয়েছে, চিৎকার করো না। আর বলে, দুজন বড় বড় ছেলে মেয়ে আছে, আবার তোমার শাশুড়ি মাও আছে, সে কথা তোমাকে ভুলে গেলে হবে না কমলিনী। তখন কমলিনী বলে, আমি তাহলে কি করব? কি করব? আমি সব দিকেই তো আমার দোষ হয়ে যাচ্ছে, সবকিছুতেই আমি সবকিছু হারিয়ে ফেলছি, কোনো দিকেই আমি ঠিক রাখতে পারছি না। কি করব? আমি কি করব? আমার যে এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে, হচ্ছে যেন আমি চলে গেলেই ভালো হতো। কেন আমি চলে গেলাম না? নতুন তখন বলে, আমার জন্য। কমলিনী বলে, না, আমার জন্য। আমি সবকিছুর মূলে। আমি না পারছি তোমাকে সুখী করতে, না পারছি তোমাকে ছাড়া থাকতে, আবার না পারছি ছেলে মেয়েদেরকেও ছাড়তে। কি করব আমি এখন? কি করব? নতুন বলে, দেখো কমলিনী, আমি তো তোমাকে বলছি না হঠাৎ করে চেঞ্জ করতে, সবকিছু তো হঠাৎ করে চেঞ্জ করা যাবে না। কালকে তুমি তোমার যে স্ট্যাম্প পয়েন্টে ছিলে, আজকেও থাকো না। কারণ এই যে এই বোবলাই যে কাণ্ডটা করলো, সেই জন্য তুমি আমাকে অপমান করলে, তুমি আমাকে ওই ঘর থেকে তাড়িয়ে দিলে। আবার কালকে যদি অন্য কোনো সন্তানের তোমার কিছু হয়, তোমার শাশুড়ি মায়ের কিছু হয়, তাহলে কালকেও তুমি আমাকে দোষারোপ করবে। তাই দরকার নেই এসব কিছুর। তার থেকে যেরকম ভাবে আমরা আছি সেরকম ভাবেই আমরা থাকি না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। আমাদের তো দেখা হবে, কথা হবে। আর তাছাড়া আমাদের যে মনের মিলটা, সেটা তো আছে। শরীর স্বাস্থ্য সমস্ত কিছুর খবর নিতে পারবো। তাহলে কি দরকার শুধু শুধু এরকম করার, বলো তো? আমাকে শুধু শুধু তুমি এরকম ভাবে দুর্বল করে দিও না কমলিনী। কালকে যেইভাবে তুমি আমাকে কষ্ট দিয়েছো, আজকে যদি আজকে যদি বোবলাই সত্যি কিছু করে ফেলতো, সত্যি কিছু হয়ে যেত, তুমি আমাকে সারাটা জীবন তুমি আমাকে দোষারোপ করতে, মনে মনে ভাবতে যে আমার জন্য এসব কিছু হয়েছে। তাহলে তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। নতুন তখন বলে, তার জন্যই আমি নিজেকে তোমার কাছ থেকে গুটিয়ে নিয়েছি। আমি আশা করতে পারি না তোমার কাছে কিছু। তুমি কি ভাবো কমলিনী? তখন কমলিনী বলে, কেন আমি ভাবি না? আমার কি তোমার জন্য কষ্ট হয় না? কষ্ট হয় তো। নতুন তখন বলে, কষ্ট পেয়ে কি হবে বলো তো? কারণ আমাকে বারবার করে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তোমার ছেলে বোবলাই কম কিছু তো করলো না। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে, তোমার ছেলে মেয়ের কথা ভাবতে হবে, তোমার শাশুড়ি মায়ের কথা ভাবতে হবে। কিন্তু আমি বোবলাইয়ের সঙ্গে তো মিলে থাকতে পারবো না, সেটা তো তোমাকে বুঝতে হবে। বোবলাই তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে ওই রকমই রিয়াক্ট করবে, সেটা আমি মানতে পারবো না। সেই জন্য তুমি দূরে থাকো, সেটাই ভালো। কমলিনী তখন এই কথা শুনে চমকে যায়। অন্যদিকে কুর্চির স্বামী অয়নদীপ কুর্চিকে বলছে, শোনো, বৌদি বৌদি বলবে না তো, বৌদির কথা আর কথা বলবে। আর তখন কুর্চি বলছে, কেন বলবো না? আমার বৌদির জন্যই আজকে আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে। আমার জীবনটা এরকম কেন হয়েছে? তোমার বৌদির জন্যই হয়েছে। তাহলে কেন তোমার বৌদির কথা বলবো না বলো তো? কেন বলবো না? আজকে আমার এই অবস্থা, আমার ছেলেটাকে পর্যন্ত এত বছর আমি দেখতে পাইনি। এখন তোমার ছেলের বিয়ে, তার জন্য তো আমাকে নিমন্ত্রণ করেছো। তখন অয়নদীপ বলে, আমার ছেলে, তাই না? কুর্চি তখন বলে, হ্যাঁ, তোমার ছেলে। কারণ এই ছেলেকে আমার কাছ থেকে এতটা বছর দূরে সরিয়ে রেখেছো। ওর কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওর বন্ধুদের সামনে আমার সঙ্গে কথা বলতো না। ও আমাকে ছেড়ে তোমার সঙ্গে করে গাড়ি চলে আসতো। তারপর জন্মদিনে ফোন করতাম, প্রথম প্রথম তো ফোনটা ধরতো, তারপর থেকে তো আর ফোনটাও ধরতো না। এই জন্মদিনে পায়েস রান্না করে পাঠাতাম, সেই পায়েসটাও তো তোমার বৌদি খেতে দিত না ছেলেটাকে। আর তখন তোমার বৌদি আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। আমার ছেলে তো তার মায়ের নামে ভুল ধারণা নিয়ে বড় হয়েছে, সেখানে মাকে সবসময় ভুল বুঝেছে। তারপরেও কি চাও বলো তো? এরপর আর কি চাও? তখন এই কথা শুনে খুব কষ্ট পায় অয়নদীপ। কুর্চি তখন কাঁদতে থাকে আর বলে, আমার জীবনটা তো তুমি এভাবে শেষ করে দিয়েছো। অয়নদীপ তখন বলে, আহ, চুপ করো তো, এই মাঝরাতে এরকম কান্নাকাটি করো না তো। তখন কুর্চি বলে, তাই তো বলছি, আমি চলে যাচ্ছি, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তখন নয়নদীপ বলে, দেখো, বাড়িতে মেহমান আছে, বাড়ি ভর্তি মেহমান। তাছাড়া তুমি কোনো ঘরেই তো জায়গা পাবে না। তুমি প্লিজ এখানে শুয়ে পড়ো, এরকম বাড়াবাড়ি করো না। তখন কুর্চি বলে, আমার কথা তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? আমারটা আমি ভেবে নিতে পারবো। তখন অয়ন বলে, আমি ছাড়া কে ভাববে? হ্যাঁ, আমি তো তোমার স্বামী। এই যে সিঁদুরটা পরে আছো, শুধু তো আমার জন্যই পরে আছো, তাহলে আমি ভাববো না কে ভাববে? তারা তোমাদের বৌদিদের তো নিমন্ত্রণ করেছি, তারা যদি না আসে না, তাহলে কিন্তু খবর আছে। তখন তখন কুর্চি বলে, কেন আসবে? কেন আসবে আমার বাবার বাড়ির লোক? অয়নদীপ তখন
বাবা, বাবা বাড়ির সম্পর্কে কিছু বলা যাবে না, তাই না? বাবা বাড়ির সম্পর্কে বললে এরকমই তেলে জলে জ্বলে উঠবে, তাই তো? তখন কুর্চি বলে, হ্যাঁ, আমাদের কারো কথাই বলবে না। আমার দাদা বৌদি ভাইজিদের সম্পর্কে কিছু বলবে না। ওরাই আমাদের এতকাল দেখে রেখেছে আমাকে। তখন অয়নদীপ বলে, তুমিও তো এতদিন তাদেরকে দেখে রেখেছো। তোমার কাছে ওরাই সব, তাই না? আর তখন কুর্চি বলে, হ্যাঁ, ওরাই আমার কাছে সব। কারণ তুমি আমাকে কোনো মূল্য দাওনি। সারাটা জীবন তুমি আমার নষ্ট করে দিয়েছো। তাই খবরদার তুমি ওদের সম্পর্কে একটা কথাও বলবে না। তখন অয়নদীপ বলে, ঠিক আছে বলবো না। এবার তুমি একটু নিশ্চিন্তে থাকো না। আচ্ছা, এতটা বছর চলে গেছে। বাকি জীবনটা তো পড়ে আছে করছি। সেটা তো তুমি বুঝতে পারছো না? বাড়ির সবাই তো মনে করছে তোমার আমার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। দেখো তো এখন কটা বাজে? 12টা বাজে। তখন বলে, না, তোমার আমার সম্পর্ক ঠিক হওয়ার নয়। সেই আগের মতোই আছে। আমি তো স্টক করেছিলাম 2 বার। তুমি কি এসেছিলে আমাকে দেখতে? আসোনি তো। আর তখন কুর্চি বলে, আমাকে কি খবর দিয়েছে কেউ? খবর দেওয়া হয়েছিল? তখন অয়নদীপ বলে, কেন? এইসব খবর তো বাতাসে ছড়ায়। আমি তো ভেবেছিলাম তুমি শুনতে পেয়ে একবার হলেও আসবে। আসোনি তো। কুর্চি তখন বলে, আমি আসিনি। তখন অয়ন বলে, কেন আসোনি? বলো কেন আসোনি? আমি দুইবার স্ট্রোক করেছিলাম। জীবনে কিন্তু রিস্ক আছে। ডক্টর আমাকে বলেছে, উত্তেজিত হতে বারণ করেছে। তাই প্লিজ তুমি আমার সাথে এরকমটা করো না। কুর্চি তখন বলে, আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। তার থেকে বরঞ্চ আমি চলে যাই। ঠিক আছে? এই বলে কুর্চি চলে যেতে লাগে। আর ঠিক তখনই দেখা যাবে অয়নদীপ কুর্চির হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে যায়। আর বলে, প্লিজ কুর্চি, যেও না। তখন কুর্চি তাকিয়ে থাকে অয়নের দিকে। অয়নদীপ তখন বলে, দেখো কুর্চি, আমার খুব ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল। আমার বাঁচার কোনো চান্সই ছিল না। তারপর ডক্টরের অনেক কিছু মেনে আমি এখানে নিজের পায়ে দাঁড়িয়ে আছি। নিজের মতো করে চলছি। তাই আমি যদি চলে যেতাম তোমার তো সিঁদুরটা মুছে যেত। সেটা কি তুমি সহ্য করতে পারতে? আর তখন কুর্চি বলে যে, না, তুমি এসব কথা কেন বলছো? অয়ন বলে, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি বাকিটা জীবন ভালো থাকতে চাই। আর তখন কুর্চি বলে, তাহলে বিয়ে করে নেও না, তাহলেই তো হয়ে যায়। তখন অয়নদীপ বলে, না, তুমি আমার সঙ্গে থাকো না। আজকে রাত আমরা একসঙ্গে থাকি। এই বলে কুর্চির হাতটা চেপে ধরে। আর বলে, বাকিটা জীবন আমি তোমার সঙ্গেই কাটাতে চাই কুর্চি। অনেক তো হলো। তাহলে আর কত বলো? আমি অন্য কারো কথা ভাবতেও পারি না কুর্চি। কুর্চি তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। আর তখন অয়নদীপ বাজে বাজে কথা বলতে লাগলে তখন বলে, তোমার কি বাজে কথা ছাড়া কোনো কথা নেই? কেন এসব কথা বলছো? আর তখন বলে, তাহলে তুমি আর যেও না। আজকে আমার পাশেই তুমি ঘুমোও। এই বলে কুর্চির দিকে তাকিয়ে থাকে অয়নদীপ। অন্যদিকে দেখা যায় এদিকে বলে, আমি না এই কষ্টগুলো নিতে পারছি না। আমাকে এই কষ্টগুলো দিও না প্লিজ। তুমি এরকম করো না। নতুন বলে, তোমাকে কষ্ট দেওয়ার সাধ্য কি আমার আছে? সেই সাহস আমার নেই কমলিনী। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারিনি। আর তখন কমলিনী নতুন নতুন বলে, বুবলাইয়ের জন্য তুমি আমাকে বারবার সরিয়ে দিয়েছো। এই যে বুবলাই এতবার আমাকে অপমান করতো, কই তখন তো তুমি কিছু বলতে না, কিছুই তো বলতে না। তখন কমলিনী বলে, যে ছেলে এরকম একটা নাটক করতে পারে, তাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। প্লিজ তুমি তাকে নিয়ে আর কিছু বলো না। তখন নতুন বলে, আজকে যখন তুমি জানতে পারলে যে বুবলাই নাটক করেছে, তাই তুমি আমার কাছে ফিরে এসেছো। কিন্তু যদি তুমি জানতে পারতে সত্যি করেছে, তখন তো তুমি ওকে বারবার আমার থেকে সরে যেতে। তখন কমলিনী বলে, আমারও তো কষ্ট হয় বলো। কেন এরকম করছো? আমিও তো মানুষ। আমি না এই কষ্টগুলো নিতে পারছি না, বিশ্বাস করো। আমার কষ্টে বুকটা পুরো ফেটে যাচ্ছে। আমি ভুল করেছিলাম। আমি তো তোমাকে বলছি, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে ফিরিয়ে দিও না তুমি। নতুন তখন বলে, তোমাকে কি আমার ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে? কোনোদিনই তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। কমলিনী তখন নতুনকে জড়িয়ে ধরে। আর তখন নতুনও কমলিনীকে জড়িয়ে ধরে। আর তারপরে দেখা যায় সকাল হয়ে যায়। সকাল হলেই কুর্চির ছেলের গায়ে হলুদ হচ্ছে। ওইদিকে দেখা যায় সবাই খুব আনন্দ করছে। দীপ খুব খুশি। তারপর কুর্চি এদিকে খুব খুশি হয়ে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের গায়ে হলুদ দেখছে। ওদিকে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে। তখন তখন দেখা যাবে এদিকে ফুলটুসিকে অয়নদীপ বলছে, ফুলটুসি তাড়াতাড়ি কর, সন্দেহ হলেই কিন্তু বিয়ে, ভুলে গেলে কিন্তু চলবে না। তখন ফুলটুসি বলে, দেখ, যা করার তো আমাদেরকেই করতে হবে। তোর বউ তো আর কিছু করতে পারবে না, করবে না। সে তো মেহমানের মতো এসে দাঁড়িয়ে আছে চুপ করে। আর তখন সবাই মিলে কথা শোনাতে থাকে। এরপর ডাবলু তখন বলে, আচ্ছা, আমার মাকে নিয়ে কেন কথা বলছো? মা আসবে না ছেলের বিয়েতে? আর তখন দেখা যায় ফুলটুসি বলে, কিরে ডাবলু, তোর বড় মা তোর জন্য এত কিছু করলো, তোকে লালন পালন করলো, আর সে কিনা তার বাবার বাড়িতে রয়েছে, তুই একবার ওটাকে আনতে গেলি না? আর তখনই দেখা যাবে ডাবলু বলতে থাকে, আমি তো অনেকবার আনতে গিয়েছি, কিন্তু
মধ্যে যদি কেউ না আসে তাহলে তো আমার কিছু করার নেই। সে বলছে আমার মা না থাকলে নাকি সে আসবে, না হলে আসবে না। তাহলে আমার মা আমার বিয়েতে থাকবে না। সেটা কি হতে পারে নাকি? তখন সবাই বলে, "দেখ তোর মা তো এতকাল ছিল না।" তখন ডাবলু বলে, "সেটা ইচ্ছে করে তো আর আমার মা থাকেনি যে তা তো নয়। আমার মা হয়তোবা সুযোগটাই পায়নি।" আর তখনই দেখা যাবে কুর্চি কষ্ট পেয়ে চলে যেতে লাগে। আর তখন ডাবলু বলে, "প্লিজ আমার মা আমার বিয়েতে থাকবে।" এদিকে কুর্চি যে চলে যেতে লাগলে কুর্চিকে সবাই মিলে আটকায়। আর তখন বলে, "আমাকে যেতে দাও। আমি যদি এখানে থাকি তাহলে আমার ছেলেকে আরো কথা শুনতে হবে। সেটা আমি সহ্য করতে পারবো না।" তখন বলে যে, "না, তুমি তুমি যেতে পারবে না। তুমি এখানেই থাকবে। তুমি কোত্থাও যাবে না। তাতে যদি কারো অসুবিধা হয় সে চলে যাবে।" আর তখন বলে, "তুমি যেতে পারবে না। আচ্ছা, শুনেছি আজ নাকি তুমি মানে কাল রাতে নাকি তুমি দাদার সাথে এক ঘরে ঘুমিয়েছিলে?" তখন কুর্চি লজ্জা পেয়ে যায়। আর বলে, "ছি, কি কথা এটা? তোমরা তো আমার বয়সে ছোট।" আর তখন বলে, "কি ছোট? কি হয়েছে তাতে? আমাদের তো বিয়ে হয়েছে।" এদিকে সবাই মিলে কথা শোনাতে থাকলে তখন কুর্চির এই অবস্থা দেখে অয়নদীপও খুব কষ্ট পায়। তারপর ডাবলু উচিত শিক্ষা দিয়ে দেয় সবাইকে। ইচ্ছেমতো কথা শুনিয়ে দেয়। সবাই তখন আর কিছুই বলতে পারে না। চুপ করে থাকে। এদিকে দেখা যাবে বর্ষার বাবা সবাই দাঁড়িয়ে আছে। আর তখন কৃষাণু বলছে, "আপনাদের বিল যা আছে পেমেন্টটা মিটিয়ে দিন।" আর আর শুনুন, আপনারা যা করেছিলেন পুলিশ কিন্তু আপনাদের গ্রেফতার করতে পারতো। শুধুমাত্র আমি আটকে দিয়েছি। কারণ আপনারা আমার স্যারের রিলেটিভ। আর বলে তার জন্যই নাজলে যেই নাটকটা করেছেন তার জন্য কিন্তু আপনাদের অনেক বড় শাস্তি হতে পারতো। আর তখন বুবলাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কৃষাণু তখন বলে, "শুনুন রুদ্রপলাশ, আপনি যে নাটকটা করেছেন না একদম বাজে একটা নাটক করেছেন। আপনি পুলিশের কাছে যে কমপ্লেনটা করেছেন শুধুমাত্র আমি আপনাকে কমপ্লেন করার সুযোগ দিয়েছিলাম। আমিও দেখতে চেয়েছিলাম যে আপনার মনে কতটা বিষ আছে, কতটা বিষ আপনি উগরাতে পারেন। সেই জন্যই আপনাকে আমি সুযোগ দিয়েছি। আর আপনার তো দেখলাম আপনার মায়ের থেকেও স্বতন্ত্র বোসের ওপর বেশি রাগ। তাকে আপনি ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু এভাবে তো ফাঁসানো যাবে না।" তখন বর্ষার বাবা বলে, "আচ্ছা আপনি এসব কথা কেন বলছেন বলুন তো? আমার জামাই সবেমাত্র এত বড় একটা ক্রাইসিস থেকে উঠলো।" আর তখন কৃষাণু বলে যে, "না, আপনার জামাইয়ের না কোনো ক্রাইসিস হয়নি। উনি ইচ্ছে করে এই নাটকটা করেছে। কারণ উনি কোনরকম কোনো ভুল ওষুধ খায়নি। উনি জ্বরের ওষুধটা একটু ওভারডোজ করেছিলেন। তাতে না কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আপনার জামাই যেই নাটকটা করেছেন তার জন্য আপনার জামাইকে আমরা পুলিশে দিতে পারতাম।" তখনই বর্ষার জেঠু বলে, "আচ্ছা ও তো একটু মানসিক চাপে আছে সেটা বুঝতে হবে।" বুবাই তখন বলে, "বিশ্বাস করুন আমি না এই চাপটা নিতে পারিনি। আমার কাছে কোনো স্লিপিং পিল ছিল না। আমি তার জন্যই খেতে পারিনি। তাই যেটা সামনে ছিল আমি সেটাই খেয়ে কিন্তু বিশ্বাস করুন আমি মানসিক চাপগুলো না নিতে পারছি না।" তখন কৃষাণু বলে, "একদম বাজে কথা বলবেন না। আপনি যেই পিলগুলো খেয়েছিলেন সেই পিলগুলোর জন্য যে আপনার কোনো সমস্যা হবে না সেটা আপনি বুঝতে পেরেছিলেন। আর এভাবে আমার স্যারকে একদম ফাঁসাতে চেষ্টা করবেন না। কারণ আমার স্যার একদম অত্যন্ত ভালো একজন মানুষ।" তখন বর্ষা বলে, "দেখুন আপনার স্যার হতে পারে। কিন্তু আমাদের তো কিছু নয়। আমার স্বামী, আমার স্বামীর এরকম অবস্থা, জীবন চলে যায় অবস্থা। সেই সময় কি আমি কারো কথা ভাবতাম নাকি? আর শুনুন, আপনি যেই কোনো ব্যবস্থা নিতে পারেন, পুলিশের কাছে যেতে পারেন, আমরাও কিন্তু ব্যবস্থা নিতে পারি।" আর তখন দেখা যাবে কৃষাণু বলে, "আপনি তো অনেক একটা বাজে মহিলা, ডেসপারেট মহিলা।" আর তখন বলে, "আপনি যাই হন না কেন, এখানে না এসব দেখাবেন না। আমার সাথে এভাবে কথা বলবেন না। আপনাকে কিন্তু আমি পুলিশে দিতে পারতাম। সবথেকে বড় ক্রিমিনাল কিন্তু আপনি। আপনি সবকিছুর মূলে। আপনি যে কত খারাপ মহিলা সেটা আমি জানতে পেরেছি। তাই প্লিজ এখানে কোনো তর্ক করবেন না। ভুলে যাবেন না আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণগুলো রয়েছে আর রিপোর্ট গুলোও রয়েছে। বুঝতে পেরেছেন? আপনার স্বামীকে অনেক আগেই আমি ছেড়ে দিতাম। শুধুমাত্র ছাড়িনি এই একটা কারণে। কারণ পুলিশ আসবে, ঝামেলা হবে সেই জন্য।" বর্ষার বাবা তখন বলে, "তাহলে এতদিন আপনারা রাখলেন কেন?" তখন কৃষাণু বলে, "আমরা ওনাদের যেই প্রয়োজন সেটা স্যাম্পল মানে পরীক্ষা করতে দিয়েছিলাম। সেই রিপোর্ট গুলোর জন্যই এতদিন অপেক্ষা করেছি। না হলে উনাকে যদি পরের দিনই ছেড়ে দিতাম না হলে কিন্তু ওনারা পুলিশ নিয়ে এসে সেই ইস্যুটা আরো বাড়াতো। সেটা কিন্তু আমি চাইনি।" আর তখন বলে, "তাই আপনারা সাবধান হয়ে যান। আমার স্যারকে ফাঁসানোর চেষ্টা করলে কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে। তাহলে রুদ্রপলাশ আপনাকে, আপনার স্ত্রীকে এবার আমি পুলিশে দিব।" তখন এই কথা শুনে বর্ষা আর বুবলাই ভয় পেয়ে যায়। দুজনেই ভয় পেয়ে তাকিয়ে থাকে। আর তারপরেও ওরা বাজে কথা ছাড়ে না। এরপর কৃষাণও খুব রেগে গিয়ে ওদেরকে আবারও থ্রেট দেয় যাতে করে ওরা ভালো হয়ে যায়।
আর নয়তো ওদেরকে পুলিশের হাতে তুলে দিবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। ভালো থাকবে।